restart our new journey. Together, we build our dream. Destiny 2000 Limited. শৈশব কৈশোর যৌবন পেরিয়ে ডেস্টিনি আজ 25 বছরে পদার্পণ করল। আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, হাইকোর্ট কর্তৃক মনোনীত পরিচালক জনাব মুশফিকানাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ডায়মন্ড এক্সিকিউটিভ বৃন্দ, আজকের সকল উপস্থিতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের SBNSI, ডিটেকটিভ ব্রাঞ্চ, গোয়েন্দা সরকার ভাইয়েরা, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা ম্যানেজমেন্টের কেউ নই, আমরা মার্কেটিংয়ে কাজ করতে করতে ডেস্টিনি ডায়মন্ড হয়েছি। আজকের এই দিনে শ্রদ্ধার সাথে আমি স্মরণ করছি যিনি এই সিস্টেমের বাংলাদেশের গুরু, নেটওয়ার্ক মার্কেটিং গুরু, যার কাছ থেকে আমরা বিজনেসটা শিখেছি, জনাব মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন সহ সকল পরিচালককে আজকের এই দিনে তাদের নিঃশর্ত মুক্তি চাই। আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট, তারা রিপোর্ট প্রকাশ করেছে যে ডেস্টিনি কোনো মানি লন্ডারিং করে না। 71 টিভি, কালের কণ্ঠ সহ অনেক ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া আমাদের সম্পদের হিসাব দিয়েছে। কেউ বলেছে 10,500 কোটি, কেউ বলেছে 13,000 কোটি, কেউ বলেছে 15,000 কোটি টাকা সম্পদ আছে। ডেস্টিনি মানুষের কাছ থেকে বিনিয়োগ নিয়েছে প্রায় 3,000 কোটি টাকার মতো। তার মানে যদি ডেস্টিনির 3,000 কোটি টাকা বিনিয়োগ নিয়ে আজ 10,000 কোটি, 12,000 কোটি টাকা সম্পদ থাকে, তাহলে টাকা কিভাবে পাচার হয়েছে আমরা জানতে চাই। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট আজ এমনই এক প্রেক্ষাপট, যে প্রেক্ষাপটে ডেস্টিনি বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপকভাবে ভূমিকা রাখছিল এবং অদূর ভবিষ্যতে অনেক ভূমিকা রাখা সম্ভব। স্বাধীনতার এই 50 বছর পরেও আজকে আমার দেশের দামাল ছেলেরা মধ্যপ্রাচ্য, ইউরোপে কাজ করতে যায়। মধ্যপ্রাচ্য থেকে যখন ইউরোপে যায়, লিবিয়া থেকে নৌকায় উঠে আপনার দজলা, ইউফ্রেটিস, টাইগ্রিস, ভূমধ্যসাগরে নৌকাডুবিতে এদেশের ছেলেরা আজ মারা যায়। এদেশের মেয়েগুলো আজ আপনার মধ্যপ্রাচ্যে কাজের বুয়া হিসাবে কাজ করতে যায়। এদেশের শিশুগুলো আজও গাড়ির পাশে দরজা নক করে বলে, স্যার একটি ফুল নেন, 2 টাকা দেন। এদেশের বৃত্ত বাপ যারা আরাম আয়েশার কথা ছিল, আজকে ডাস্টবিনের পাশে অর্থাহারে অনাহারে চিকিৎসার ভাবে মৃত্যুর কাছে চাপিয়ে পড়ে। এরকম একটা অর্থসামাজিক প্রেক্ষাপটে ডেস্টিনি 45 লক্ষ লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে। আজ কি কারণ আজ 45 লক্ষ লোক, 8 লক্ষ বিনিয়োগকারী, কেউ ম্যানেজমেন্টের প্রতি কোনো অভিযোগ করে নাই? কাদের অভিযোগের ভিত্তিতে আছে এই কোম্পানিটি বন্ধ আছে? এটিও আমরা জানতে চাই। প্রিয় ভাইয়েরা, তারপরও আজ হাইকোর্ট কর্তৃক বোর্ড আজকে ব্যবসাটা চালু করার সিদ্ধান্ত নিয়েছে, এটা আমরা সবাই সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেশে যখন বন্যা হয় প্রচুর ফসলের ক্ষতি হয় বটে, কিন্তু জমিতে যেই পরিমাণ বলি জমে, পরের বছর 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 10 গুণ ফসল ফলে। এই 12 বছরে ডেস্টিনির মানুষের ভেতরে এমন এক আবেগের পলি জমেছে, আজকে থেকে যদি ডেস্টিনি স্টেটমেন্ট শুরু হয়, ব্যবসা আগের থেকে 10 গুণ বেশি হবে বলে আমি প্রবল অটল বিশ্বাস, যার নিঃশ্বাস প্রশ্বাসে যৌবন আর জীবনের কলতরঙ্গে আসে। বড় মৃত্তিকা করে প্রণায়িত শস্য কুসুম ফলে কোনো বাধা রোধে নাকে পথ কেবলই সম্মুখে চলে। প্রিয় ভাইরা, কাজী নজরুল ইসলাম বলেছে, স্বপ্ন বিশ্বাস আশা যারা নাই, যেও না তার কাছে, নড়াচড়া করে তবুও সে জ্যান্ত মরিয়াছে। শয়তান তারে শেষ করিয়াছে, বিশ্বাস রয়েছে কেড়ে, ওরানি গিয়াছে মৃত্যু পরিতে, ভয়ে তার ঘর ছেড়ে। থাকুক অভাব, রোগ, সুখ, দুঃখ, লাঞ্ছনা, যুদ্ধ না করে তাহাদের সাথে নিরাশায় মরিও না। হয় কি হবে এই ভেবে যারা ঘরে বসে কাপে ভয়ে, জীবনের রণে রিক্ত তারাই আছে পরাজিত হয়ে। আমরা তাদের সাথে বলছে, যারা স্বপ্ন নাই, বিশ্বাস নাই, আশা নাই, যেও না তার কাছে, গুরুস্থানে ফুল ফুটবে না ওই মরা গাছে।
স্বপ্ন বিশ্বাস আশা যার নাই, যেও না তার কাছে, মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা এরা দুনিয়াতে। আমরা মৃত্যুর উচ্ছিষ্ট আবর্জনা হইতে চাই না। আমরা আবার ইনশাল্লাহ ডেস্টিনিকে পুরা আগের চাইতে অনেক বেশি বিজনেস করবে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। সময় সংক্ষিপ্ত, বক্তব্য অন্য কোনো দিন অন্য কোনো মঞ্চে আবার দিব ইনশাল্লাহ। আমরা সেই ফররুকের ভাষায় বলতে চাই, অনন্ত অসীম প্রেমময় তুমি বিচারে দিনের স্বামী, যতগুলো গান হেচির মহান তোমারই অন্তর্জামী। ধুলোকে ভুলোকে সবারে ছাইয়া তোমারই চরণে পরিগল উঠাইয়া, তোমারই সকাশে চাহিদা শক্তি তোমারই করুণাকামী, তুমি অন্তর্জামী। তুমি আগামী দিন ডেস্টিনিকে অনেক দূর নিয়ে যাবে। আমরা সেই দিন হব শান্ত, সেই দিন হব ক্ষান্ত, যেদিন ডেস্টিনিতে ডায়মন্ড দেখতে দেখতে হব ক্লান্ত। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ ভেরি মাচ। Restart our new journey. Together, we build our dream. Destiny 2000 Limited.